সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। দাদা আমাদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকো। তো আজ হচ্ছে শনিবারের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 9টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। সারাদিন দেখতে থাকো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। তো সব কাজ হয়ে গেছে, তাহলে স্নান করবো। স্নান করলেই হয়ে যাবার পর দেখো মুড়ি খাচ্ছে আর আমাকে ফেন দিচ্ছে। তো টিফিনের হয়েছে আলুর বড়া। বরেরা ছেলের মুড়ি খাওয়া হয়ে গেছে। আমি চান করে পুজো দিই, তারপরে মুড়ি খাবার। মাছিগুলো কি উদ্ব্যস্ত করে। বাপির মুড়িটা দেখা গা। বলেছি ভিডিও করতে, আমার ছেলে প্যাংরা করে করে ভিডিও করছে। যে চলো এভাবেই সকালটা শুরু হলো, হাসি মজা করো, তারপরে চলো। ডিম আলু তরকারি হচ্ছে। এই যে আলু প্রেসারে সিটি দেওয়া হয়েছে আর ডিমগুলো ভাজতে দিয়েছি। আর এখানে ধনেপাতা পেঁয়াজ কাটা আছে আর এই যে শিলপাতায় মশলা বাটা আছে। তো কদিন ধরে খুব সবজি খাওয়া হচ্ছে, কপি, বেগুন, শিম, পেঁয়াজ পাতা, তো অনেক সবজি খাওয়া হয়েছে। আজকে শুধু ডিম আলু তরকারি করবো আর কিছু। স্কুল গিয়েছিলাম, তো এলাম, এসে রান্নাটা বসিয়ে দিয়েছি ঝটপট। অনেক বেজেও গেছে, তো অনেক বেজে গেছে, তো সেই কারণে। আর স্কুল হোক না হোক আমাদেরকে যে হাজিরা দিতে হবে, সই করে আসতে হবে, মানে আমাদের নাম প্রেজেন্ট, সেটা করে দিয়েছে। আর আবার মায়ের বাড়িও গিয়েছিলাম, দরকার ছিল। তো এই যে মশলাটা কষানো হচ্ছে আর মা দেখো এখানে দেশি মুরগির ডিম দিয়েছে। তো এটা আজকে আর করবো না, থাক। আজকে তো কেনা ওই পোলট্রি মুরগির ডিমই করছি, 4টে দিয়েছে। আর এই দেখো এই তেলটা দেখাচ্ছি তোমাদের কাছে, দেখো এই তেলটা 65 টাকার দাম। তো আমরা এই তেলটা খাই আমার বরের হাটের সমস্যার জন্য, আর ওটা এখন গায়ে মাখার জন্য আর আলু ভাতে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আর শীতকালে এখন লাগছে সেক্ষেত্রে এমনি অল্প করে নিয়ে আসা হয়। যা দাম তেলে বাড়ছে, শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:45। তো খাওয়া দাওয়া করতে বসে গেছি, সবাই বাড়িতে আছি যেহেতু। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, চাদর গা থেকে খোলা যাচ্ছে না। রোদে তখন বসেছিলাম, তো সেই কারণেই চাদর গায়ে দিয়ে খেতে বসে পড়েছি। তো এই যে ভাত আমার ছেলে বর, আর এই যে ডিম আলুর ঝোল, ছেলের ওটা ডিম আলু কষা, আর পেঁয়াজ, লেবু, নুন, আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা এখন বাজে হচ্ছে 5:30। তো দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি আর গো হয়ে ঘুরে চলে এসেছি। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব দুঃখিত। আমাদের এখানে হচ্ছে গাজনতলা, যেখানে ধর্মতলায়, কারণ প্রথম দিন আবার গান বাজছে, তারপরে একটু গাদা লোকও আছে, তাই ভাবলাম যে থাক আজকে ভিডিওটা করলাম না, একদিন যে করে আসবো। তো মঙ্গল হাটটা আমাদের এখানে শনিবার আজকে, তো শনির হাট বসছে আমাদের যেখানে ধর্মরাজের গাজন হয়। তোমরা জানো, যারা জায়গাটা, যারা আমার রোজের ভিডিও দেখো তারা জায়গাটা চিনবে, জানবে। তারা গাজনতলা দেখিয়ে এসেছি তোমাদেরকে, তো সেই কারণেই ওই জন্যই বললাম। তো হাটে ঘুরে এলাম, হাট থেকে তো কিছু নিই আজকে প্রথম দিন তো, তাই সেই কারণে একটু দেখতে গিয়েছিলাম। তো সবাই গিয়েছিলাম, আমার যা ছুটকির মা, আরও সব আমাদের আশেপাশে সব গাদা সব গিয়েছিলাম। তো ঘুরে এলাম আর এসে বসলাম, এই তোমাদের সাথে দিয়ে ভাবলাম একটু শেয়ার করি। ওটা তো আর করা হলো না, কথাটাই বলি। তো চলো আবার রাতের খাবার দাবার করবো, কিছু করিনি গো। তো চলে গিয়েছিলাম, এখন বানাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই তো কতবার যে সন্ধ্যা বলবো আমি তার নেই গো ঠিক। এই তো হাট থেকে ঘুরে এসে সন্ধ্যা বললাম, আবার সন্ধ্যা বলছি। আমার মাথাটা মানে এত উল্টোপাল্টা চিন্তা হচ্ছে, আর এই ঘরে এলেই ওর কথা মনে পড়ে, আর ওর মাথা ঠিক থাকে না। ছেলেকে ওই জন্যই ডাকলাম। এখন ভাবলাম যে চলো অনেকদিন তো হয়ে গেলো, একা একা এই ঘরটা থাকার চেষ্টা করি, কিন্তু এমন কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মনে হয় মুখ দিয়ে হাতটা বোধহয় বেরিয়ে আসবে। তো যাই হোক, দেখো আঠা মাখা হয়ে গেছে,
রুটি হবে, রাতের খাবার দাবার রেডি করতে বসে পড়েছি। আর এখানে পেঁয়াজ, এটা হচ্ছে ধনেপাতা কেটে নিয়েছি। আর এই দেখো একটু মাংস নিয়ে এলাম, তো ছেলে বললো যে একটু নিয়ে এসো মা, তো নিয়ে এসো না, এমনি বললো। আমি বললাম যে চলো, কিছু তো সেই রোজ রোজ আলুই করছি, তোমাদেরকে প্রত্যেকদিন দেখায় আলু তরকারি আর রুটি, আলু তরকারি আর রুটি, তাই ভাবলাম যে চলো। আর এই যে আদা রসুন পেস্টটা, অত ওরকম ওইটা কাছ থেকে দেখাতে হবে না, ওটা বিজ্ঞাপন দিচ্ছি না আমি। আদা রসুন পেস্ট আজকে রাতে আর আদা রসুন কিছু বাঁটতে পারছি না, ভালো লাগছে না গো, ওই পেস্টটা দিই তরকারিটা করবো। আর তরকারিটা প্রেসারে করবো, আটাটা মেখে রেখে দিই সাইডে একটু, আগে তরকারিটা করে নিই, তারপরে আবার এটাকে ব্যবস্থা হবে, ঠিক আছে। তো এই যে আলু দিয়ে দেখো এরকম ঝোলটা বেশি থাকবে না, অল্পই ঝোলটা রাখবো। তো চলো এবার এটা সিটিটা বসিয়ে দিই, এবার আসছি তোমার সাথে কথা বলতে। দেখা যাচ্ছে ছাই আমার প্রচুর, মানে কি বলবো বন্ধুরা, কবে যে ভালোভাবে একটা সুন্দর করে রান্নাঘর করব তো জানি না, খুবই মানে সমস্যা আমার রান্নাঘরে ভালো করে, মানে ক্যামেরা সেটিংয়ের জায়গা নেই, ঘোঁজের ভেতরে রান্না করি, আবার ভালো করে নেই, আলো নেই রান্নাঘরে, জানো। তো চলো দেখো, রুটিটা দেখেছো কত সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো রুটি এই ঠান্ডার দিনে। তো একদম পুরো হাতে গরমে নামিয়ে দিয়েছি, দেখো পুরো একদম ভাপ উঠছে বিখ্যাত। এই দেখো পুরো হাতে গরম রুটি, যা ঠান্ডা পড়েছে বাইরে বন্ধুরা, বাবারে ভাপ উঠছে একদম। তো হাতে গরম রুটি আর একদম হাতে গরম পুরো মাংস, ধরা যাচ্ছে না একদম। তো চলে এসো যারা যারা খাবে, এই ঠান্ডায় কি আর লাগবে কি অন্য কিছু, আর কিচ্ছু লাগবে না, জাস্ট। তো চলো দেখো খাওয়া দাওয়া আমরা করে নিই, আমরা নয় তো ছেলেকে দিয়ে দিয়েছি, আমার বর আইলে তারপরে খাবো, তখন রুটি তেল তারপরে পুরো জুড়িয়ে জল হয়ে যাবে। তরকারিটা একটু গরম করে নিই, কারণ বাছারি ঠান্ডায় আসবে, আমিও একটু খাবো, তো সেই কারণে। টমাটো চিপে দেখে জল আসছে গরম গরম মাংসের গন্ধতে। তো চলো তাহলে, বেশি নামুকে ভাট, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে দেখবো। আগামীকাল দেখা হবে নতুন একটু ভিডিও নিয়ে। রাধে গোবিন্দ, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।